পিলখানা হত্যাকাণ্ডটা শুধুমাত্র যে বিদেশি ষড়যন্ত্র ছিল ব্যাপারটা এরকম ছিল না। পিলখানা যে হত্যাকাণ্ডটা আর কি ঘটাইছে এটা আওয়ামী লীগ সরাসরি জড়িত আছে, এটা তো অনেকভাবেই একটি প্রমাণিত হয়েছে। বাংলাদেশের যেসব চৌকস মেধাবী দেশপ্রেমিক সেনাবাহিনী বা বিজিবি কর্মকর্তারা ছিল তাদেরকেই মূলত হত্যা করা হয়েছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মানিকনগর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি ছিল আন্তর্জাতিক কৌশল এবং এর পরবর্তীতেই মূলত সংবিধানের ৫৫ সংশোধনী করা হয়। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। কি মনে করেন আপনারা? বাংলাদেশের মানুষকে ভয় দেখানোর জন্য একটা আক্রমণ, ওরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এবং এই দেশের লুট অরাজকতা সৃষ্টি করার জন্যই এসব বড় বড় ঘটনা ঘটছে। ভারতের রয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছে এই ফ্যাসিবাদ সরকার হাসিনা। পিলখানা হত্যাকাণ্ডটা শুধুমাত্র যে বিদেশি ষড়যন্ত্র ছিল ব্যাপারটা এরকম ছিল না। আমাদের দেশে কিছু দেশদ্রোহী লোক এটার সাথে সম্পৃক্ত হয়ে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করে। ৭১-এর পরবর্তী সেনাবাহিনী যেইভাবে গড়ে উঠছে, ইভেন রাষ্ট্র কাঠামো যেইভাবে আমাদের শক্তভাবে দাঁড়াচ্ছিল, সেটাকে মোরালকে ভাঙার জন্যই ইন্ডিয়ার ষড়যন্ত্রে আওয়ামী লীগ ইন্ডিয়ার বি টিম হিসেবে প্রথম ধাপটাই হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করছে। পিলখানা যে হত্যাকাণ্ডটা আর কি ঘটাইছে এটা আওয়ামী লীগ সরাসরি জড়িত আছে, এটা তো অনেকভাবেই একটি প্রমাণিত হয়েছে। বাংলাদেশের যেসব চৌকস মেধাবী দেশপ্রেমিক সেনাবাহিনী বা বিজিবি কর্মকর্তারা ছিল তাদেরকেই মূলত হত্যা করা হয়েছে। বিদেশিদেরও ষড়যন্ত্র ও সরকারেরও ষড়যন্ত্র। ইন্ডিয়াকে এই ফেসি স্বৈরাচার শেখ হাসিনা তাদেরকে এই প্রাধান্য দেওয়ানোর জন্যই তারা এই কাজটা করেছে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র না, যেটা এটা হলো কি হাসিনার ষড়যন্ত্র। কোথাও কেন ওনার ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করার জন্য এই দমন পীড়ন ১৬-১৭ বছর বাংলাদেশে যেভাবে নির্যাতিত করছে সাধারণ জনগণের উপর, একমাত্র ওনার উদ্দেশ্য লক্ষ্য ছিল যে অনেক ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করার জন্য। শেখ হাসিনার পরিকল্পনায় ইন্ডিয়া তাদেরকে শক্তি দিছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন সংস্কার কমিশনের একটি প্রস্তাবনার বিষয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাই। অর্থাৎ প্রশাসন সংস্কার কমিশন তারা বলেছেন যে আগামীতে আইনি সহায়তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেটি যাতে আবার পুনর্স্থাপন করা হয়। সাধারণ মানুষ এই প্রস্তাবকে কিভাবে দেখছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সংস্কার কমিশন এই যে হাতে নিছে এই কাজগুলা, দেওয়ানি এবং ফৌজদারি মামলাগুলা, সেটাতে আমাদের অনেক হ্যাসেলটা কম হবে এবং আমরা সহজেই এই সেবাগুলা সুন্দরভাবে পাবো, এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি এটা দ্রুত বাস্তবায়ন করা উচিত। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে সকল মানুষ রয়েছে তারা মামলা সহায়তা সাধারণত পেয়ে যায় না, অনেক কষ্ট করে জেলা শহর উপজেলা শহরগুলোতে তাদের আসতে হয়। সেক্ষেত্রে বর্তমান সরকারের যে উপস্থাপনা অনুসারে যে প্রস্তাব নেওয়া হয়েছে উপজেলা প্রতিটা দোরগোড়ায়, সেই প্রস্তাবটি পৌঁছে যাবে। আমরা জনগণের সাথেই সমর্থন দিয়ে সরকারের এই প্রস্তাবনাকে সমর্থন জানাচ্ছি। মামলা মোকদ্দমা ফৌজদারি মামলা, সেই মামলাগুলোর মাধ্যমে দেশের মানুষ অনেক সহায়তা পাবে। এটা যদি উপজেলা লেভেলে হয় তাহলে অনেকটা জনগণের জন্য সুবিধা হবে, মানুষ ভোগান্তিতে পড়বে না, সবাই নিজ এলাকা থেকে যে কোনো কেস মামলায় লড়তে পারবে। উপজেলা পর্যায়ে যদি সংস্কার হয় তাহলে এক জায়গায় সমস্ত মামলাগুলো থাকার চাইতে সেখানে অনেক চাপ পড়ে যায়। জেলা ভিত্তিকভাবে যদি হয়ে যায় তাহলে এগুলো এক জায়গা থেকে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে, জায়গাটাও হালকা হবে। আমাদের কাজের সুবিধার্থে এই সংস্কারটা হলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। উপজেলা ভিত্তিক যে আমাদের বিচার ব্যবস্থাকে কাছে নিয়ে আসা, জনগণের দৌড় করে এইরকম উদ্যোগকে আমরা সবসময় সাধুবাদ জানাই। ফৌজদারি মামলা এটা উপজেলা পর্যায়ে নেমে আসা যদি সাধারণ জনগণের দোরগোটায় পৌঁছায় দিতে পারে, এটা ইনশাআল্লাহ
আমাদের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে সবচেয়ে ভালো হয়। জাকান সব আরও একটা জিনিস করছে যে আপনার এই যে পাসপোর্ট করার জন্য যে একটা পুলিশ ভেরিফিকেশন লাগতো, এই পুলিশ ভেরিফিকেশনটা উনি এটা মুক্ত করে দিয়েছে, যে কোনো পুলিশ ভেরিফিকেশন দরকার নাই, প্রয়োজন নাই। এটার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। ওনারা যে দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলো উপজেলা লেভেলে নিয়ে গেছেন, এতে সাধারণ জনগণ অনেক উপকৃত হবে। এই সংস্কার যদি মনে করেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনে শেষ করতে পারে, বা থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এটা যদি পৌঁছাইতে পারে, তাহলে তো মনে করেন জনগণের জন্য এটা মঙ্গল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।